দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইংল্যান্ডকে একদম দিয়ে দিছে ভাই, মানে প্রথম ম্যাচটাতেই ধুয়ে দিছে। কে ধুয়ে দিছে? ওয়ান অ্যান্ড অনলি টিম ইন্ডিয়া, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন্ডিয়া। সাম্প্রতিক সময়েই কিছুদিন আগেই তারা টি-20তে আসলে নিজেদের মানে কৃতিত্বটা কতটুকু বড়, কতটুকু কি করতে পারে তারা, সেই সামর্থ্যটার প্রমাণ কিন্তু তারা দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সেই চ্যাম্পিয়ন টিমের সামনে যখন ইংল্যান্ড এসে মাত্র 133 রানের একটা টার্গেট ছুড়ে দেয়, সেটা আসলে খুবই 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 একটা মামুলি স্কোর হয়ে দাঁড়ায়। তো আসলে সেই স্কোরটা ইন্ডিয়া কিভাবে চেস করছে সেটাও অসাধারণভাবে চেস করছে। এক কথায় চ্যাম্পিয়ন টিম যেভাবে খেলার দরকার সেইভাবেই খেলছে, একদম একতরফাভাবে। আসলো, মাঠে নামলো, বোলিং করলো, ইংল্যান্ডকে 20 ওভারের মধ্যে 132 রানে আটকায় রাখলো, ব্যাটিংয়ে এসে ঝড় তুলে দিল। তো দর্শক, সেই ব্যাপারে এই কথা বলবো। এই কথা বলতে বলতে যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন, যারা আমার এই ভিডিওটা প্রথম দেখতেছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ব্যাটিং করতে নেমে প্রথমে যে জিনিসটা ঘটছে, আমি যেটা ভাবছিলাম যে মানে গেস করছিলাম যে ফিল সল্টের কাছ থেকে একটা বেশ ভালো ইনিংস, আগ্রাসী ইনিংস, কিন্তু ফিল সল্ট এত বেশি হতাশ করছেন, 0 রানেই আউট হয়ে গেছেন। অনেক বেশি হাইপ ফিল সল্টকে নিয়ে। আমি এর আগে ভিডিও করেছিলাম যে আইপিএল এবার ফিল সল্টের রেটও অনেক বেশি হাই হইতে পারে, যদিও হাই হয়েছে অ্যাজ এক্সপেক্টেড, যেরকম হওয়ার কথা ছিল ওইরকমই হয়েছে ফিল সল্ট। তারপরে আপনার ফিল সল্ট তো 0 রানে আউট হয়ে ফিরে গেছেন। তারপরে তার সাথে আপনার বেন ডাকেট কিছুই করতে পারেন নাই, এক অঙ্কের রানেই ফিরে গেছেন। অধিনায়ক বাটলার ব্যতীত আহ, বাটলার 68 রানের একটা দারুণ ইনিংস খেলছেন, বাট আসলে একা তো বাটলারের পক্ষে আর কিছু করা সম্ভব না। একা বাটলার কি পুরা 11 পাণ্ডবের মানে 11 পাণ্ডব বলতে এটাই বুঝেছি যে পুরা তো স্টার 11 টিম ইন্ডিয়ার 11 জনের এগেনস্টে একা আসলে কিছু করা ভাই পসিবল না। দুইজন প্লেয়ার যদি অ্যাটলিস্ট 50+ স্কোর করতে পারতো তাইলে হয়তো বা একটা ভালো ইনিংস হতে পারতো। তারপরে ধরেন লিয়াম লিভিংস্টোনও 0 রান আউট হয়ে গেছেন। হ্যারি ব্রুক 17, জোফরা আর্চার 12। এই তিনজন ছাড়া আসলে জস বাটলার, হ্যারি ব্রুক, জোফরা আর্চার তো বোলারই, ব্যাটসম্যান না। এই তিনজন ছাড়া আসলে ডাবল স্কোর, ডাবল রানের সংখ্যাটা আসলে কেউ ক্রস করতে পারে না। যাই হোক, একটা ন্যাড়াঘেরা একটা স্কোর করছে 132 রানে, কলকাতার মতো একটা জায়গাতে যেখানে অনেক বেশি হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা থাকে অলওয়েজই, সেখানে 132 রানে অল আউট হয়ে গেছে। সেটা আসলে বেশ ডিসঅ্যাপয়েন্টেড ছিল। বাট আপনার চেস করতে নেমে টিম ইন্ডিয়া যেভাবে ব্যাটিং করছেন, দ্যাট ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ। অভিষেক শর্মার কথা আগেও বলছি, এখনও বলতে হয়। অভিষেক শর্মা যা মানে যেইভাবে ব্যাটিং করেন, এক কথায় অসাধারণ ভাই। মানে কি বলবো, মানে এরকম ব্যাটিং দেখতে সত্যিই ভালো লাগে, সত্যিই ভালো লাগে। আপনার 34 বল 78 রানস, মানে এই যে একটা স্কোর করছে না, মার মুখে একটা ঝড়ের গতিতে একটা স্কোর যেটা করছে, এই স্কোরটা করেও কিন্তু তিনি আসলে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা জিতে নিতে পারেন নাই। আমি ভাবছিলাম যে নিঃসন্দেহে যে তিনি আসলে ম্যান অফ দ্য ম্যাচটা হতে যাচ্ছেন, বাট সেটা হতে পারে নাই আপনার বরুণ চক্রবর্তীর কারণে। বরুণ চক্রবর্তী কি করছেন, 4 ওভার বল করছেন, রান দিছেন 23টা, উইকেট নিচ্ছেন 3টা। অসাধারণ বোলিং ছিল। নট অনলি বরুণ চক্রবর্তী, সেইখানটাতে আপনার আকসার প্যাটেল বেশ ভালো বোলিং করেছেন, 4 ওভার বল করে 22 রান দিয়েছেন। আবার রবি বিষ্ণয়, উনিও 4 ওভার বল করে 22 রান দিয়েছেন। মানে এই যে তিনজন যে পার্টিকুলার স্পিনার নিয়ে খেলেছেন, খেলেছে টিম ইন্ডিয়া, সেই তিনজনের কিন্তু কারোই ইকোনমি রেট আসলে 6-এ পৌঁছায় নাই। 5.7, 5.8, 5.6 এর মধ্যেই কিন্তু রয়েছে। মাইরটা খালি একমাত্র খাইছে হচ্ছে হার্দিক পান্ডিয়া, 4 ওভার বল করে 42 রান দিয়েছেন, বাট তারপরেও কিন্তু তিনি 2টা উইকেট নিয়েছেন। আর উপর দিকে আর্শদীপ সিং অসাধারণ বোলিং করেছেন পাওয়ার প্লের মধ্যে, 4 ওভার বোলিং করে 17 রান দিয়ে 2টা উইকেট নিয়ে নিয়েছেন। এই হচ্ছিল আসলে পরিসংখ্যান। আমার কাছে ভালো লাগছে। আমাকে যদি জিজ্ঞেস করেন যে আজকের বা ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে কোন বিষয়টা আপনার বেশি ভালো লাগছে, সেটা আমাকে যদি বলেন, আমি বলবো অবভিয়াসলি বোলিংয়ের চাইতে আমি এনজয় করছি হচ্ছে অভিষেক শর্মার ব্যাটিংটা, যেটা আমি অ্যাজ ইউজুয়াল সবসময় করে থাকি। হয়তো আর কয়েকটা রান বেশি হইলে অভিষেক শর্মা 100টা পেয়ে যেতেন, যদিও তিনি আউট হয়ে গেছেন 78 রানে। কিন্তু যখন টার্গেট আর একটু বেশি হইতো, আমার কাছে মনে হয় সেখানে আর একটু রেসপন্সিবিলিটি থাকতো, হইলেও হয়তো বা অভিষেক শর্মা 100টা পেয়ে যেতে পারতেন, যেহেতু স্কোরটা খুবই কম। আর তিনি 133 টার্গেটে ব্যাট করতে নেমে 78 রান তিনি একাই করে ফেলছেন। তো
আসলে সেখানে কিছু করার থাকে না। 50% বেশি রান করছে, 60-70% মতো রান তিনি একাই করে ফেলছেন। তো সেখানে আসলে আর কি করবে, ইংল্যান্ড টিম এত অসহায়ের মতো আত্মসমর্পণ করলো ভারতের কাছে এই ৫ টি-টোয়েন্টি সিরিজের ৫টা ম্যাচের যে টি-টোয়েন্টি সিরিজটা হতে যাচ্ছে, এটার প্রথম মানে এক কথায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচটাতে ইংল্যান্ড একদম ধরাশয়ী হয়ে গেছে ভারতের সামনে। আর ভারত তো ওই যে আগে একটা কথা বলছি না, যে চ্যাম্পিয়ন তো আসলে চ্যাম্পিয়নের মতোই খেলে, এরকম একটা ছাপ সবসময় ছাড়তে হয় আর রাখতে হয়। হ্যাঁ, তো ভারত কিন্তু আসলে সেই জিনিসটাই করে দেখাইছে। তো যাই হোক দর্শক, আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে অবশ্যই জানাই দিবেন আজকের এই ম্যাচটার কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে, ভারতের ব্যাটিং ভালো লাগছে বেশি না ভারতের বোলিংটা বেশি ভালো লাগছে। আমার কাছে দুইটা সাইডই বেশি ভালো লাগছে, তবে ব্যাটিংটা বেশি এনজয় করছি। মনে হচ্ছিল যে আরেকটু বেশি রান, যখন দেখেন আসলে যখন ইংল্যান্ড আর ইন্ডিয়ার মতো টিমের মধ্যেকার টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয় তখন এক্সপেক্টেড থাকে যে অনেক বড় বড় স্কোর হবে, ব্যাটসম্যানরা রান পাবে, বোলাররা উইকেট নেবে, এরকম একটা মানে প্রতিদ্বন্দ্বিতা আহ, উপভোগ সবাই করতে চায়। হোপফুলি আজকের ম্যাচটা সেটা হয় নাই, ওই যে বললাম চ্যাম্পিয়ন ভারত চ্যাম্পিয়নের মতো খেলে একতরফাভাবে ম্যাচ জিতে নিছে। তো এইটা চাইবো যে ইন্ডিয়া যেন 250 রান চেস করে জিতে পরবর্তী ম্যাচগুলোতে। তো পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সামনে কথা হবে, দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।